আমার শ্বশুরমশাই কিন্তু ভীষণ পরিপাটি, নিয়ম কানুন উল্টোপাল্টা হলে একদম চলবে না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। হ্যাঁ, ভিডিওর শুরুতে যে কথাটা বললাম ভীষণ পরিপাটি বাবা, মানে এই সমস্ত শুভ দিনে উল্টো পাল্টা ভাবে বসলে চলবে না, একদম সোজা ভাবে বসতে হবে। তাই তোমরা দেখলেই একদম ওইভাবে বসলে চলবে না, এইভাবে বসতে হবে। বাবা বলে দিয়েছে একদম কড়া ভাবে। আর আমার ভাবি কিন্তু বড়দের কথা বেশ মেনেই চলে, দাদান যেভাবে বলেছে সেভাবে বসেছে। দাদান কিন্তু আশীর্বাদটা সেরেও দিয়েছে। আর এই যে সকালে তোমরা একটা ভিডিওতে হয়তো দেখেছো আমি রূপোর চামচ বার করতে করতে একটা পেন বার করে ফেলেছি রূপোর চামচের বদলে। তারপরে আমি আবার রূপোর চামচটা কিন্তু বার করে নিয়েছি, যেহেতু ওর বড় মা দিয়েছে সেটাকেও দিয়ে খাওয়াতে হবে, আবার ওর মনা দিয়েছে সেটা দিয়েও খাওয়াতে হবে। আর ওর মিমি দিয়েছিল ওর পৈতেতে যে বাটিটা, সেই বাটিটা আমি পাশ দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই চামচ দুটো কিন্তু পৈতের গিফট, টানা 1 বছর তোলা ছিল, আজকে আমি সব বার করেছি আর ওকে এতে খেতেও দিয়েছি। তো যাই হোক, বাবার পরে মা আশীর্বাদ সেরে নিয়েছে আর মাকে আমি একটু সাহায্য করে দিচ্ছি, কারণ তোমরা অলরেডি সবাই জেনে গেছো যারা আমার ভিডিও দেখো, মায়ের হাতে লেগে, তাই মাকে আর সামনে থেকে আশীর্বাদ করতে দিলাম না। আমি বললাম তুমি ওর পাশে বসে থাকো সারাক্ষণ, যতক্ষণ আর আশীর্বাদ। আর আমি